কেউ কথা বলবেন না, একদম না। আসলে আমি এই নির্বাচনী এলাকায় এবার পঞ্চমবারের মতো নমিনেশন জমা দিয়েছি এবং নির্বাচনে অংশগ্রহণ করছি। এই এলাকার মানুষের সাথে আমার দীর্ঘ 34 বছরের সম্পর্ক। মানুষের সুখে দুঃখে বিপদে আপদে আমি সব সময় ছিলাম। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, যে কোনো পরিস্থিতিতে আমি মানুষের পাশে ছিলাম। আমি মনে করি জনগণ আমাকে অনেকবারই চেষ্টা করেছে তাদের মতামত আমার পক্ষে দেওয়ার জন্য, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ না থাকায় জনগণ তাদের সম্মানিত যে ভোটের অধিকার, যে মূল্যবান ভোটটি আমাকে দিতে পারে না। সেক্ষেত্রে এবার নির্বাচন আমি বিশ্বাস করি, যেহেতু দীর্ঘদিনের কাঙ্ক্ষিত জনগণের ভোটের অধিকার ফিরে এসেছে, দেশের মালিক জনগণ, জনগণের মালিকানা জনগণের হাতে ফিরে এসেছে, সেক্ষেত্রে আমি বিশ্বাস করি এবার জনগণ তার সঠিক রায় সঠিক রায় প্রদান করবে এবং ইনশাল্লাহ আমি মনে করি আমাকে তারা ভোট দিয়ে নির্বাচিত করবে, আল্লাহ যদি রহমত করে। আর এক্ষেত্রে আমি মনে করি এই এলাকার প্রান্তিক জনগোষ্ঠী যারা, বিশেষ করে সাধারণ মানুষ, তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য আমি বিশেষ করে অনেকগুলো পরিকল্পনা হাতে নিয়েছি। স্বপ্ন তো অনেকই আমরা দেখি, আমি আর স্বপ্নের মধ্যে থাকতে চাই না, এখন আমরা বাস্তবায়নের দিকে এগোতে চাই। সেক্ষেত্রে ইনশাল্লাহ আগামী নির্বাচনে যদি আল্লাহর রহমতে আমি কামিয়াব হই, আমি এলাকার সবচেয়ে আগে যেটা দেখব, আমাদের যুব সমাজের যে অবক্ষয়, যে মাদক যেভাবে সমাজে ছেয়ে গেছে, প্রতিটা গ্রামে গঞ্জে প্রতিটা জায়গায় মাদক মুক্ত সমাজ ব্যবস্থা আমরা গড়ে তোলার জন্য চেষ্টা করব। সবচেয়ে বড় হলো যে আমাদের তরুণ প্রজন্ম, প্রায় 4.5 কোটির উপরে যারা ভোটার, তাদেরকে আমরা ভোটের সুযোগ এবার তারা পাচ্ছে। আপনারা জানেন যে গত কয়েকটা নির্বাচনে তারা ভোট দিতে পারেন। এই তরুণ প্রজন্মের যে চিন্তা চেতনার বাংলাদেশ, তারা যে কাঙ্ক্ষিত বাংলাদেশ আশা করে, এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে জাতির সামনে যে প্রত্যাশার জায়গা দ্বার উন্মোচিত হয়েছে, আমি সেই প্রজন্মেরকে ধারণ করে তাদেরকে সাথে নিয়ে তাদের মতো করে নবীন প্রবীণের সমন্বয় ঘটিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের এই ভৈরব ফুলের উন্নয়নগুলো এগিয়ে নিয়ে যাব। আপনারা জানেন যে আমাদের ভৈরব একটা বন্দর নগরী, শিল্প এলাকা। এই এলাকায় আমাদের এই শহর রক্ষা বাঁধ সহ আমাদের শিল্পায়নের ক্ষেত্রে, বেকার যুবদের চাকরির ক্ষেত্রে, হসপিটাল, চিকিৎসা, সব ক্ষেত্রে আমাদের কাজের সুযোগ আছে। ইনশাল্লাহ সেই ব্যাপারে আমাদের পরিকল্পনা আছে। কুলিয়ারচরও একটা অজপাড়াগায় অনুন্নত এলাকা, দীর্ঘদিন এখানে এর মানুষ অবহেলিত। এই এলাকারও বাজারটা হুমকির মুখে, এখানে একটি বাঁধের প্রয়োজন। এই এলাকায় শিল্পায়ন দরকার, এখানে বেকারদের চাকরি দরকার। বিশেষ করে আমরা ভৈরব কুলিয়ারচর শিক্ষার দিকে অনেক পিছিয়ে আছি। শিক্ষা প্রতিষ্ঠানের ভূত অবকাঠামো সহ শিক্ষা সুষ্ঠু পরিবেশ, শিক্ষকদের মেধা বিকাশ করা, অনেকগুলো পরিকল্পনা আমাদের আছে। বিশেষ করে আমি আমার দলের পক্ষ থেকে যে 31 দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে, আপনারা সকলেই জানেন। এর মধ্যে উল্লেখযোগ্য অনেকগুলো কর্মসূচি আছে যেগুলো জনগণের সরাসরি কাজে লাগবে। কৃষকদের জন্য আমাদের কৃষি কার্ড আছে, মহিলাদের জন্য আমাদের মহিলা ফ্যামিলি কার্ড আছে। আপনারা জানেন যে আমাদের এই বিভিন্ন বেকার যারা আছে তাদের চাকরির জন্য আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে একটা স্পেশাল ইকোনমি যে করা যায় এই নির্বাচনী এলাকায়, এই ব্যাপারে আমার পরিকল্পনা আছে। সবচেয়ে বড় কথা হলো যে একটা সুস্থ, স্বাভাবিক, সাম্য এবং সহ অবস্থানের সমাজ ব্যবস্থা আমাদের গড়ে তুলতে চাই। আর সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত এই এলাকা মানুষ পছন্দ করে, এলাকার মানুষ শান্তিপ্রিয়, আমরা সেই ক্ষেত্রে কাজ করব। সর্বোপরি সবাইকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে আমরা আগাচ্ছি, এর মধ্যে এই ভৈরব কুলিয়ারচর নির্বাচনের একটা বাংলাদেশের রাজনীতি একটা মডেল এলাকা হিসেবে ইনশাল্লাহ আমি পরিগণিত করতে চাই। আপনি যে এই কথাটা একটু যদি বলেন, যে তারেক যে বলছিল নিরাপদে ঘরে ফিরা, আইন শৃঙ্খলা বিষয়টা কি? আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আপনারা জানেন যে গত স্বৈরাচারের সময় বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে পর্যায়ে অবনতি ছিল, সমস্ত সরকারি বাহিনী একটা রাষ্ট্রীয় বাহিনীতে পরিণত হয়েছে। আমরা সেই বাহিনীগুলোকে তাদের মোরাল যে ডেভেলপমেন্ট দরকার সেখান থেকে শুরু করে তাদের কারিগরি সহ সব ক্ষেত্রে সাপোর্ট দেওয়া এবং রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে সৎভাবে এবং নিরপেক্ষ থেকে জনকল্যাণমূলক এবং জনবান্ধব প্রশাসন গড়ে তোলার জন্য আমাদের সব প্রকার প্রচেষ্টা থাকবে। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে চরম অবনতি ছিল, সেখানেও যাতে মানুষ সুষ্ঠুভাবে শান্তিতে ঘুমোতে পারে, সব কিছু মিলিয়ে আমরা একটা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই।